আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই একই কথা বারবার অভিযোগ করেছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন সওয়াল করেছেন তিনি তো এই কথাই বলেছেন যে একেবারে নির্বাচন কমিশন কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দিতে চাইছে। আজ কিন্তু জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়ে দিল কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় এবং একই সঙ্গে বিদেশি কোনো অর্থাৎ অনুপ্রবেশকারী কারোর নাম যেন এই ফাইনাল ভোটার লিস্টে না থাকে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বৈধ ভোটারের সংজ্ঞা আলাদা। ভারতবর্ষের সংবিধান যাকে বৈধ ভোটার বলে বা যাদেরকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বৈধ ভোটারের সাথে সাথে ওনার চোখে বৈধ ভোটার হচ্ছে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরাও, তারাও বৈধ ভোটার। ও ভারতবর্ষের সংবিধান তো সেটাকে সমর্থন করে না, তো নির্বাচন কমিশন তো সংবিধান অনুসারে কাজ করবে এবং নির্বাচন কমিশন সেই অনুসারে কাজ করছে। এবং নিশ্চয়ই আপনাদের কাছেও খবর এসেছে, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকেও ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে এবং তিনি সম্ভবত দিল্লি যাচ্ছেন। ভারতবর্ষের সংবিধানের ক্ষমতা কতটা নির্বাচনী বিধি লাগু হলে পরে পশ্চিমবঙ্গের অফিসাররা আরো ভালো করে বুঝতে পারবেন। ধন্যবাদ। অন্যদিকে কালই রাজ্যে শেষ হবে এসআইআর এর শুনানি, আর তার আগে এই যে ভিডিও কনফারেন্স, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যেখানে থাকবেন এই ভিডিও কনফারেন্স এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে। রুমা, তুমি যেমনটা বলছিলে যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকে উঠে এসেছে, যেমন কোনো বিদেশি ভোটারের নাম যেন না থাকে, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই বৈঠকে উঠে এসেছে। দেখো, জানিয়ে রাখি যেহেতু এসআইআর শুনানি কালকে শেষ হচ্ছে আর এর মধ্যেই কিন্তু সুপার চেকিং চলছে এবং সুপার চেকিংয়ে কিন্তু ধরা পড়ছে বেশ কিছু অসঙ্গতি। সেই অসঙ্গতিও যেমন খতিয়ে দেখা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আবারও কিন্তু সেই বলা যেতে পারে নির্দেশ বলা যেতে পারে যে কোনোভাবেই যাতে কোনো বিদেশি ভোটারের নাম না থাকে। অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকরা যারা রয়েছেন তাদেরকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদেরকে কিন্তু দেখতে হবে যাতে ভোটার লিস্ট স্বচ্ছ হয়। সেই ক্ষেত্রে কিন্তু বার্তা গেছে আবারও নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে, কারণ শুনানি চলছে, শুনানি শেষ হয়ে যাবে, 7 দিন আরও স্ক্রুটিনি রয়েছে, একেবারে চূড়ান্ত ভোটার লিস্ট বেরোবে 28 তারিখে, যেন স্বচ্ছ ভোটার লিস্ট হয়, কোনো বিদেশি ভোটারের যাতে নাম না থাকে। আবারও কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন, আবারও স্পষ্ট বার্তা দিল। সেক্ষেত্রে কিন্তু আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, কারণ শুনানি শেষের আগের দিন যখন এই ধরনের বার্তা যাচ্ছে, আবারও কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যাতে জেলা নির্বাচনী আধিকারিকরা আবারও খতিয়ে দেখুক যাতে কোনো জায়গায় কোনো অসঙ্গতি না থাকে। বেশ কিছু রোল অবজারভার যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় অসঙ্গতি খুঁজে পাচ্ছেন, যেটা আমরাও দেখিয়েছিলাম যে কোথাও দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট একদম জন্মের আগে ইস্যু করা হয়েছে, কোথাও দেখা যাচ্ছে ডেট অফ বার্থ লিখেছে তারা এক্স বলে ডেট অফ বার্থ লিখেছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে একেবারে দেখা যাচ্ছে যে ব্লাড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে। একাধিক অসঙ্গতি দেখা যাচ্ছে। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সন্তানদের মধ্যে যে তাদের যে ফারাক সেখানে 1 মাসের মতো, সেখানে 10 সন্তান রয়েছে। আমরা এগুলো এই ধরনের অসঙ্গতি পেয়েছি কমিশনের তরফ থেকে এবং সেইগুলো আমরা জানিয়েছি। সেক্ষেত্রে জানিয়ে রাখি এই ধরনের অসঙ্গতি আসছে সেটা কিন্তু বারবার খতিয়ে দেখতে বলা হয়েছে এবং যাতে কোনোভাবেই অবৈধ ভোটার যাতে কোনোভাবেই ভোটার লিস্টে না আসে। এবং আরো একটা বিষয় তোমাকে একটু বিরত করি, তবে বৈঠকে ঢোকার আগে আজকে কি জানিয়েছিলেন মনোজ কুমার আগরওয়াল একবার দেখাবো আপনাদের। ইসিআই করছে, ফুল কমিশন করছে, ডিও সঙ্গে আমাদের সঙ্গে করছে ফুল কমিশন। এটা বিষয়বস্তু হবে এসআইআর নিয়ে, এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে। আমাদের এখন ডেট আসছে 21 তারিখ মধ্যে সব ইআরও কে কাজ শেষ করতে হবে, 28 তারিখ মধ্যে রোল টানতে হবে, ওর আগে হেলথ চেকআপ করতে হবে, স্ক্রুটিনি করতে হবে, এসব জিনিস আমার নলেজ নেই। যদি ওরা হঠাৎ করে করতে চান তো ওরা মালিক আছেন যেটা করতে চান। নিশ্চয়ই আমরা অলওয়েজ প্রিপেয়ার থাকি। আপনারা শুনলেন যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বৈঠকের আগে ঠিক কি বললেন। রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব আগামীকাল শেষ হবে আর তার আগে দিল্লিতে আজকে ভিডিও কনফারেন্স করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যেখানে অংশ নেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, রোল অবজারভার সহ অন্যান্যরা তারাও আজকের এই ভিডিও কনফারেন্সে অংশ নেবেন। রুমা, যেমনটা জানা যাচ্ছে, কিন্তু আমরা জানি আগামীকাল যখন শুনানি শেষ হবে তারপরে নথি যাচাই পর্ব রয়েছে, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা হবে এবং তারপরে জ্ঞানেশ ভারতীরা আসবেন। তার আগে আজকের এই ভিডিও কনফারেন্সের কারণ কি, তাৎপর্যই বা কতটা?
দেখো জানিয়ে রাখি যে ভিডিও কনফারেন্স সকাল 11টায় শুরু হয়েছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু এই কনফারেন্স শেষ হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, মুখ্য নির্বাচন কমিশনারের রীতিমতো হুঁশিয়ারি যে কোনো বিদেশি ভোটারের যাতে নাম না থাকে এবং বৈধ ভোটার বাদ না যায়। প্রত্যেকটা জেলা ধরে ধরে কিন্তু তিনি এই বৈঠক করেছেন, যেহেতু প্রত্যেকটা জেলা নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন, সিইও ছিলেন, রোল অবজারভাররা ছিলেন এবং সেক্ষেত্রে কার্যত মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি যে কোনোভাবেই যাতে কোনো বিদেশি ভোটারের নাম না থাকে। বুঝতে পারছো, কালকে একেবারে শুনানি শেষ হচ্ছে, এর মধ্যেই কিন্তু একাধিক অভিযোগ এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু যেমন এফআরআরও থেকে বারবার রীতিমতো চিঠি পাঠানো হয়, অন্যান্য সোর্স থেকেও যে নির্বাচন কমিশনে আসছে যে তাদের কিন্তু নাম দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশেও তাদের নাম রয়েছে আর এখানেও তাদের নাম রয়েছে, এরকম বেশ কিছু অভিযোগ এসেছে। সেক্ষেত্রে প্রত্যেকটা জেলা ধরে ধরে কিন্তু আজকে বৈঠক হয়েছে, মূলত এসআইআর নিয়েই এই বৈঠক হয়েছে। যেহেতু কালকে শুনানি শেষ হচ্ছে, স্ক্রুটিনি চলছে এবং আরও 7 দিন সেই স্ক্রুটিনি চলবে, সেক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের রীতিমতো হুঁশিয়ারি যে কোনো বিদেশি ভোটারের যাতে নাম না থাকে এবং বৈধ ভোটারের নাম না বাদ যায়। সেক্ষেত্রে অবশ্যই যে এটা ভিডিও কনফারেন্স চলেছে এবং আরও কিছু নির্দেশ এসেছে, সেই নির্দেশ কি রয়েছে পরবর্তীতে জানা যাবে। সেক্ষেত্রে 14 তারিখ যেমন শুনানি শেষ হচ্ছে, 21 তারিখ পর্যন্ত আরও স্ক্রুটনি চলবে এবং স্ক্রুটনি তো দেখা যাচ্ছে যে বেশ কিছু অসঙ্গতিও আমরা দেখেছিলাম, যেগুলো কমিশন সূত্রে পাওয়া গিয়েছিল যে একাধিক অসঙ্গতিও ধরা পড়ছে। সেক্ষেত্রে সমস্ত কিন্তু খতিয়ে দেখতে হবে। রোল অবজারভাররা রয়েছেন, তারা রীতিমতো খতিয়ে দেখছেন। মাইক্রো অবজারভাররা, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, ইতিমধ্যেই কিন্তু কমিশনের দ্বারা যারা কাজ করছেন তারা খতিয়ে দেখছেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর যে মুখ্য নির্বাচন কমিশনের রীতিমতো হুঁশিয়ারি যে কোনো বিদেশি ভোটারের যাতে নাম না থাকে। আবারও কিন্তু নির্বাচন কমিশন আবারও স্পষ্ট করতে চাইলো যাতে কোনোভাবেই যাতে বাইরের অর্থাৎ বিদেশি ভোটারের যাতে নাম না থাকে ভোটার লিস্টে, সেটা কিন্তু আবারও কিন্তু পুরো দেখতে হবে এবং রীতিমতো স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে হবে, এমনটাই কিন্তু একেবারে বলা যেতে পারে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি আর 7 দিন মাত্র যেটা স্ক্রুটিনি চলবে, তারপর হচ্ছে 25 তারিখ আবারও বুথ বিন্যাস কত বাড়বে আর কত সংখ্যায় বুথ হবে সেটাও জানা যাবে এবং 28শে ফেব্রুয়ারি একেবারে ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে। ফাইনাল ভোটার লিস্ট কত নাম বাদ যাবে সব থেকে বড় প্রশ্ন। খসড়া ভোটার তালিকায় যেমন 58 লাখ লোকের নাম বাদ গিয়েছিল, সেক্ষেত্রে একদম যে ফাইনাল ভোটার লিস্ট কতজনের নাম বাদ যাচ্ছে এখনো পর্যন্ত, কিছুদিন আগে পর্যন্ত যেটা কমিশন বলেছিল প্রায় 5 লাখ লোক কিন্তু শুনানিতে অংশগ্রহণ করেনি, হয় তারা আসেননি বা তাদের খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে 5 লাখ তখন বলেছিল, কিন্তু এখন যেখানে 14ই ফেব্রুয়ারি যেখানে শুনানি শেষ হচ্ছে, এখন কি লেটেস্ট যেটা হচ্ছে কি তাদের কাছে আসছে তথ্য, সেই তথ্য কিন্তু কমিশন এখনো পর্যন্ত দেয়নি। সেই কমিশন বোঝা যাবে যে আর কত লোক রয়েছে যারা নাম বাদ যাচ্ছে এবং কি কারণে নাম বাদছে যাচ্ছে সেটা কিন্তু জানা যাবে। সেই কারণে আজকের এই বৈঠক অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ছিল। একেবারে রুমা, তোমার কাছে আমি আবারও আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।